ভিউয়ার্স, মাস্টারিংয়ে কাঙ্ক্ষিত রেজাল্ট না পাওয়ার মূল কারণটাই হচ্ছে যে মাস্টারিং সঠিকভাবে মনিটরিং না করা। আপনি জাস্ট মাস্টারিং করলেন প্লাগইন ইউজ করে। আসলে মাস্টারিংটা এভাবে হয় না। মাস্টারিংয়ে অনেক জিনিস আপনাকে মনিটরিং করতে হয়, অনেক জিনিস দেখতে হয় যে জিনিসগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, বা আমি যে প্লাগইনগুলো ব্যবহার করলাম এই প্লাগইনগুলো আসলে সঠিক ওয়ে থেকে আউটপুটটা দিতে পারছে কিনা। তো মনিটরিংয়ের জন্য আমরা তো অনেকে অনেক প্লাগইন ব্যবহার করি, যেমন আমি ব্যবহার করতাম স্প্যান ব্যবহার করতাম, আমি হচ্ছে আইজোটোপের আমরা ওজন ব্যবহার করি। লাউডনেস চেক করার জন্য আমরা ওয়েবসের লাউডনেস মিটার আছে, ইউলিয়ান লাউডনেস মিটার আছে, ডিফারেন্ট ডিফারেন্ট আমরা হচ্ছে প্লাগইন ইউজ করি যেগুলো মনিটরিং করার জন্য। তো আহ, আগে এরকম প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে মনিটরিংয়ের জন্য আলাদা আলাদা প্লাগইন ব্যবহার করতাম। এখন তো দেখা যাচ্ছে আইজোটোপ ইনসাইট যতদিন থেকে বের হয়েছে, আমি মনে হয় লাস্ট 2 or 3 ইয়ার্স থেকে ইনসাইট ব্যবহার করছি মনিটরিংয়ের জন্য। মানে এটার মূল কারণটা হচ্ছে যে এক প্লাগইনের ভিতরেই আর কি সব, হ্যাঁ, এখানে পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে মূল কারণ। সো ইউলিয়ান লাউডনেস মিটার দিয়ে আমরা আজকের মনিটরিংটা দেখবো। দেখেন এখানে আমি নর্মালি উপরে কয়েকটা জিনিস আছে। প্রথমত হচ্ছে লাউডনেস, এখানে আপনি আপনার এলইউএফএস, তারপর হচ্ছে ট্রুপিক, আরএমএস কত, এগুলো দেখতে পাচ্ছেন। লেভেল, এটা লেভেল মিটার আছে। এটাতে মূলত আপনি লাউডনেসে মূলত আপনি এলইউএফএসটা দেখতে পাচ্ছেন। লেভেলসে আসলে আপনি এখানে পিক অ্যান্ড আরএমএসটা দেখতে পাচ্ছেন। সাউন্ড ফিল্ডের মাধ্যমে আপনি মূলত দেখতে পাচ্ছেন আপনার যে মিউজিকের স্টেরিও ইমেজিংটা ঠিকঠাক আছে কিনা, কোনো ফেজিং ইস্যু আছে কিনা। আপনার হচ্ছে কোরিলেশন মিটার দেওয়া আছে, এখানে আমরা ইজিলি চেক করা যাচ্ছে। হিস্টোরিতে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে গানের মানে পুরো যে প্রজেক্টটা আছে, এর পুরো প্রজেক্টে এর হচ্ছে লাউডনেস যেটা লেভেলিং সেটা কেমন আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনার হচ্ছে ইন্টারজেবিলিটিটা নেই, এটা হচ্ছে স্পেকট্রামের মধ্যে আপনি মূলত আপনার হচ্ছে ইকুয়ালাইজারের যে ফুল ব্যান্ড স্পেকট্রাম যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড স্পেকট্রোগ্রামের মাধ্যমে আপনি একটা 3D ফিল্ড ভিউ পাচ্ছেন আপনার টোটাল প্রজেক্টের, ঠিক আছে। তো আমি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি লাইভ। সো প্রথমত আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে মিউজিক আছে অ্যাভারেজ লাউডনেস -12.7 এলইউএফএস দেখাচ্ছে, ঠিক আছে। সো এটা একটা মোটামুটি ভালো আপনার হচ্ছে লাউডনেস। কারণ হচ্ছে নর্মালি -12.7 এলইউএফএস, 12 এলইউএফএস এর -12 এলইউএফএস এর থেকে আহ, কম যেগুলো মাত্রা আছে এগুলো নর্মালি যত আমাদের আজকালকার দিনের ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম সেগুলোতে আসলে সাপোর্ট করে। সো এটা, আচ্ছা আমি সাউন্ড অফ করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন 12.2, 12.3, 12.4 এরকম যাচ্ছে। এরপরে আমরা যদি লাউডনেস মিটারটা চেক করি, আমি দেখতে পাচ্ছি এখানে পিক 0.8, -8, -9 আসছে, লেফটে -8, রাইটে -9 আসছে। এর মূল কারণটা হচ্ছে যে আমি এর আগে একটা লিমিটার ব্যবহার করে লিমিটারে এর সিলিং -1 ডেসিবেল করে দিয়েছি। এ কারণে এটা কখনোই -1 ডেসিবেলের উপরে যাবে না, ঠিক আছে। আর এর আরএমএসটা দেখতে পাচ্ছেন আপনারা অলমোস্ট -6 ডেসিবেল, -6 ডেসিবেল পর্যন্ত আছে, এবং অলমোস্ট একটা গুড আরএমএস এটা আসছে। আমরা যদি এর সাউন্ড ফিল্ডটা চেক করি, যে স্টেরিও দেখতে পাচ্ছি এটার স্টেরিও ইমেজিং মোটামুটি অনেক ভালো আছে। এই লাইনটা যদি ফলো করেন 0 থেকে 1-এর মাঝখানে যে গ্রিন ডটটা লাফালাফি করছে, এটাতে মূলত দেখাচ্ছে ফেজিং ইস্যু আছে কিনা। সো এখানে আসলে নর্মালি ফেজিং ইস্যু আমরা দেখছি না, এখানে আমরা ফেজিং ইস্যু দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে প্লাসের দিকে যায়। যদি কখনো 0 থেকে মাইনাসের দিকে যায় তাহলে বুঝতে পারবেন যে এটার মধ্যে এটা হচ্ছে কোরিলেশন মিটার, এটা উল্টো দিকে যাচ্ছে, ইট মিনস এখানে ফেজিং ইস্যু আছে, ঠিক আছে। ইভেন আমরা পোলার লেভেল থেকে দেখতে পারি যে এটার মূলত এর আগে একটা স্টোরি ইমেজার ব্যবহার করে একটু যদি স্টোরি ইমেজিং যদি একটু এর বাড়ানো যায় তাহলে জিনিসটা আরেকটু বেটার হবে। সেটা আমরা করব, বাট এখানে দেখতে পাচ্ছেন মাস্টারিংয়ে আমি তেমন কিছু করিনি। প্রয়োজন হলে সেটাও করতে হবে, বাট আমার মনে হচ্ছে পোলার লেভেল দেখে মনে হচ্ছে যে হ্যাঁ হালকা একটা স্টোরি ইমেজিংয়ের প্রয়োজন আছে, ঠিক আছে। এটা তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আছে। সো আমার মনে হচ্ছে স্টোরি ইমেজিং আর একটু সামান্য পরিমাণ বাড়িয়ে দিলে স্টোরিওটা একটা পারফেক্ট এটা ইমেজিং যে লেভেল সেটা অ্যাচিভ করতে পারবে। আমরা স্পেকট্রাম মিটারটা দেখি।
আমি দেখতে পাচ্ছি স্পেকট্রাম মিটারে মোটামুটি ভালো লেভেলিংয়ে আছে, খারাপ না। হয়তোবা আমি যেরকম চাচ্ছি সাউন্ডের লেভেলিং অলমোস্ট সেরকমই আছে, এটাতে ঠিকঠাক আছে। আর স্পেকট্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত আমাদের যে ওয়েভ ফর্মটা আছে সেই ওয়েভ ফর্মটারই আর কি আমরা যেটা ইকুয়ালাইজারে দেখি সেটারই একটা 3D ভিউ, ঠিক আছে, যেটা মূলত এখানে দেখায়। তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স অ্যাড করা যায়, তো এই সোর্সগুলো মূলত হচ্ছে এখানে অ্যাড করলে প্রত্যেকটা প্লাগইনের ইন্ডিভিজুয়ালি এগুলো দেখা যায়। সেটা আমরা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ওই জিনিসটা দেখবো যে আসলে সোর্স কীভাবে এখান থেকে চেক করতে হয়। আর নিচে যে আমাদের হিস্টোরি যে জিনিসটা আছে, এই হিস্টোরির মাধ্যমে মূলত আপনি দেখতে পাচ্ছেন যে আপনার টোটাল যে মিউজিকের ভলিউমের যে লেভেলটা সেটা ঠিকঠাক আছে কিনা। এখানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা একটা কনসিস্টেন্ট লেভেল একটা কাজ করছে, অলমোস্ট পারফেক্ট রেজাল্ট এখানে আসছে, ঠিক আছে, অলমোস্ট পারফেক্ট রেজাল্ট আমরা পাচ্ছি। সো এর আগে দেখা গেল যে এটার উপর ভিত্তি করে আপনি হচ্ছে আপনার মিক্সিং সেশন বা মাস্টারিংয়ে আরও যেগুলো প্লাগইন ব্যবহার করতে হয় সেগুলো অ্যাড করে মাস্টারিংটাকে আরও অনেকটা বেটার করতে পারেন। সো আপনারা মাস্টারিং মনিটরিং যদি এভাবে করেন, এই জিনিসগুলো যদি ফলো করেন, বিশেষ করে আসলে যারা স্টুডিও বা ফেন্ডার স্টুডিওতে ব্যবহার করে আপনারা জানেন এখানে মাস্টারিংয়ের জন্য আলাদা একটা অপশনই দেওয়া আছে, একটা ফাংশন আছে। আপনারা যদি উপরের সেশন থেকে আপনারা যদি এখানে অ্যাড প্রজেক্ট থেকে একটা মাস্টারিং প্রজেক্ট আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। আর ট্র্যাক থেকে বা ইয়ে থেকে আপনার হচ্ছে লোকেট মিসিং ডিভাইস, লোকেট এক্সপোর্টস অডিও, ঠিক আছে, সেশন ডাটা, আপডেট মাস্টারিং ফাইলস। সেখান থেকে মূলত মাস্টারিং ফাইলসে ক্লিক করলে আপনারা একটা মাস্টারিং প্রজেক্টে চলে যেতে পারেন। তো ওই প্রজেক্টে আপনারা গেলে দেখবেন যে সেখানে মাস্টারিং দিয়ে এই সব কিছু মোটামুটি দেওয়া আছে, বাট অন্যান্য যারা ব্যবহার করেন তাদের জন্য এটা অনেক বেটার ওয়েতে কাজে আসবে।